38টা সূরার মধ্যে সালাতের কথা আছে। 38টা সূরা 82 বার সালাত শব্দটা আছে, এই সালাতের কথাটা আছে, কিন্তু সেইটা 5 ওয়াক্ত নামাজের কথা নয়। 5 ওয়াক্ত নামাজের কথা সরাসরি কোরআন মাজিদে কোনো সূরায় কোনো আয়াতে নাই। সর্বোচ্চ 2 ওয়াক্ত নামাজের কথা, মানে ওয়াক্ত যদি ধরে তাহলে 2 ওয়াক্তের কথা পাওয়া যায়, সালাতুল ফজর, সালাতুল ইশাই, এই দুইটা। আর যে 3 ওয়াক্ত, এটির কথা কোরআনে কোথাও পাওয়া যায় না। তাইলে যে কোরআনে সালাতের কথা আছে 82টি আয়াতে 82 বার, সেইটা কোন সালাত? সেইটা আছে হইল দাইমি সালাতের কথা। মূল যে সালাত, ভেতরগত যে সালাত, হাকিকি যে সালাত, যেই সালাতে মুমিনের মুসল্লির পরিবর্তন আসে, আমানুর পরিবর্তন আসে, সেই সালাতের কথা, দাইমি সালাতের কথা সে সরাসরি কোরআনে এবং 82 বার উল্লেখ আছে। মারেদের 28 নং আয়াত দৃষ্টে নমাজ দাইমি অবিরত। এই দাইমি শব্দের ব্যাখ্যা কি? বাবা রে, কোন দেশ গেছো তুমি? এখন দাইমি আকিমু অর্থাৎ কায়েম করো, দায়মান নামাজ কায়েম করো, অর্থাৎ আকিমুর দ্বারা, আকিমু সালাত, সালাত শব্দের অর্থ 10টা, নামাজেরটাও। প্রথম লুগাত অনুযায়ী মাদ্রাসায় যা পড়ছি, সালাতরা দর লুগাত মানি 4 দোয়া, রহমত, তাসবিহ, ইস্তিগফার। লোক যে সালাতের অর্থ 4টা, দোয়া, রহমত, তাসবিহ, ইস্তিগফার। নামাজ শব্দটাই কোরআনে, নামাজ শব্দটা ফার্সি আর কোরআন নাযিল হইছে আরবিতে। নামাজ শব্দটা ফার্সি। আকিমুস সালাতের দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তাফসীর করছেন, নামাজ পড়িয়ে আমাদেরকে দেখাচ্ছেন। কাজেই আমাদের নামাজ পড়তে হয়। এই জন্য বুখারী শরীফে কওল আর ফিল দুইটা ঈমানের অন্তর্ভুক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিমুস সালাতের দ্বারা নামাজ আনছেন। আর জিক্রে দাইমি সব সময়, যে নামাজ না, জিক্রুল্লাহ, জিক্রে কাসীর সব সময় অন্তরের সহিত, ফেরেশতাও যেন না জানে, সেটাও নামাজের অর্থেই আসে। ফেরেশতাও যেন না জানে, হু আল্লাহ, হু আল্লাহ, হু আল্লাহ, হু আল্লাহ, হু আল্লাহ, হু আল্লাহ। খাইতে বইতে, চলতে ফিরতে, হাঁটে ঘাটে, পেশাবে পায়খানায়, সর্বত্রে ওযু গোসল পাক না পাকের প্রশ্ন নাই। কেরামুন কাতিবিনও যেন না জানে। এইটার নাম জিক্রে দাইমি, এইটাও রহমত। এই জিক্রে দাইম যখন আপনার মধ্যে চালু থাকবে, আপনার এই দেহের জন্য দুজকের আগুন হারাম। ইট একটা আগুনে ফুরিয়া লাল হয়, 1,00,000 বৎসর মাটির নিচে তৈলেও এই মাটি আর তারে ছুঁইতে পারে না, রং বদলাইতে পারে না। আপনার আপাত মস্তককে ইট বানায়া আল্লাহ হু, আল্লাহ হু, আল্লাহ হু, প্রেম আগুন দিয়া ফুরিয়া লাল। এই যে শরীরটা নুরানি বর্ণ হবে, দুজখের আগুনে আর এই শরীর স্পর্শ করবে। এটার নাম জিক্রে দায়েম। সূর্য উদয়কালে ও ঠিক দুপুর বেলায় এবং সূর্য অস্তগামী অবস্থায় নামাজ পড়া হারাম কেন? এই যে সূর্য পূজা হয়, অন্যান্য জাতিরা, যেমন মাজুসি একটা জাত আছে, মাজুসি অগ্নি পূজক, তারা সূর্য উদয়ের সময়ে পূজা করে। ঠিক দুপুরের সময় আইলে তারা পূজা করে, ঠিক অস্তের সময়। কাজেই এই 3 সময় বাদ দিতে হবে। এই 3 সময় নামাজ পড়া যায়। এই 3 সময় বাদ দেয়া আরো অবস্থা আছে, কোনো কোনো সময় নামাজ ছাড়তে হবে। বিনা ওযুতে নামাজ পড়া হারাম। আর জুনুবি অবস্থায় নামাজ পড়লে কাফের হবে। জুনুবি বুঝেননি? মনি নির্গত হয়ে যাওয়ার পরে বিনা গোসলে নামাজ পড়লে পুকুরিয়া। আচ্ছা, যাক, আপনার এই প্রশ্ন কঠিন। অতঃপর উক্ত
প্রশ্নদ্বয়ের উত্তর দানে আমাদের অজ্ঞানতা বিমোচনে হুজুর মর্জি ফরমাইবেন। যাক।